এশিয়া মহাদেশের মধ্যে একটা বড় নেত্রী, বিশ্বের মধ্যে একটা বড় নেত্রী আগামীতে যদি গণতন্ত্র জন্য এবং শান্তির জন্য নোবেল পুরস্কার পায় তাহলে মরণোত্তর খালেদা জিয়া পাবে, একটা আশাবাদী একটা বিশ্বাস আমার। ঠিক। খালেদা জিয়া না থাকে আমরা বিএনপি পরিবার মানে একটা শূন্যতা, একটা গার্জিয়ান আমরা হারাইলাম এবং দেশ তার গণতন্ত্রের মাকে হারালো, দেশ এক আপসের নেত্রীকে হারালো। এটা অভাব অপূরণীয়। তারপরে আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, দেশকে শান্তিতে রাখুক এবং আমরা এই অভাব পূরণ যেন হয়ে যায় আল্লাহর কাছে এই দোয়াই করি। খালেদা জিয়া মৃত্যুর খবরটা আমি বিশ্বাস করতে পারি না যে আসলে খালেদা জিয়া মারা গেছে। এখন তারপরে টিভির পর্দায় শোনার পরে বিশ্বাস করলাম যে আর মারা গেছে, নাহলে আমি বিশ্বাসই করতে পারি নাই মারা গেছে। তারপরও শোনার পরেই আমরা ওই 6টা শোনার পরে আমি রওনা হয়েছি, হওয়ার পরে ঢাকার উদ্দেশ্যে চলে আসছি। আওয়ামী লীগ সরকার একটা গুজবে বিশ্বাসী ছিল, তো আওয়ামী লীগের কিছু ফেসবুক ছিল, এই ফেসবুক গুজব করছে যে খালেদা জিয়া আগেই মারা গেছে, এই গুজব ছিল। আসলে এটা মিথ্যা কথা। সত্যকে কখনো গোপন রাখা যায় না, মিথ্যাকে গোপন রাখা যায় কিন্তু সত্যকে গোপন রাখা যায় না। সত্য সবসময় প্রকাশ হয়ে যায়। খালেদা জিয়া আজকেই মারা গেছে 6টার সময়, এটাই সত্য, এইটাই শেষ, এইটাই প্রথম, এইটাই শেষ। আসলে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি ছিল না এবং উনি বিদেশে যাইতেও রাজি ছিল না, কারণ উনি আপসের নেত্রী বলছে যে আমি যদি মারা যাই, আমি দেশের মাটিতেই যেন মারা যাই, আমাকে যদি আল্লাহ বাঁচা রাখে এমনিই বাঁচা রাখবে, আর যদি আমি মারা যাই তাহলে আমাকে পৃথিবীর কোনো ডাক্তারই আমাকে বাঁচা রাখতে পারবে না। অতএব এর একেবারে হাসপাতালে আমার শেষ, এখানে থেকে যদি আমি বাঁচতে পারি বাঁচবো, না হলে আমার দেশের মাটিতেই আমার জানাজা হবে। উনি এই প্রত্যাশাটাই উনি করছে এবং আল্লাহ তাকে এই আশাটাই ওনাকে কবুল করছে। আল্লাহ ওনাকে নিয়ে গেছে, ওনাকে জান্নাতবাসী করুক, জিয়া পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, দেশে একটা গণতন্ত্রে ফিরে আসুক। আর এই নেত্রী এশিয়া মহাদেশের মধ্যে একটা বড় নেত্রী, বিশ্বের মধ্যে একটা বড় নেত্রী আগামীতে যদি গণতন্ত্র জন্য এবং শান্তির জন্য নোবেল পুরস্কার পায় তাহলে মরণোত্তর খালেদা জিয়া পাবে, একটা আশাবাদী একটা বিশ্বাস আমার। ঠিক। আমাদের একটা বিশ্বাস, এই নেত্রীকে ভালোবাসি এবং জিয়ার কবর আছে ঢাকাতেই, জিয়ার কবরের পাশেই খালেদা জিয়ার কবর হোক, আমরা দেশবাসী এই আবদার করি। জনগণের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আমি আবদার করি জিয়ার কবরের পাশেই খালেদা জিয়ার কবর দেওয়া হোক, যেন আমরা এখানেই দুইজনের কবর জিয়ারত করতে পারি একসাথে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসলে এই মুহূর্তে খালেদা জিয়াকে প্রয়োজন ছিল, কিন্তু প্রয়োজন থাকলেও আল্লাহর ডাকে উনি সাড়া দিয়ে চলে গেছেন, এটা আসলে করার কিছু নাই। প্রয়োজন তো অবশ্যই, দেশের কান্তি লগ্নে এই মুহূর্তে খালেদা জিয়াকে দরকার ছিল, কিন্তু গণতন্ত্রের জন্য আপসীন নেত্রী উনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আল্লাহ, আমরা জনগণ এবং দেশনায়ক তারেক রহমান উনি জনগণকে সাথে করে এই ধৈর্য মোকাবেলা করে একটা সুষ্ঠু গণতন্ত্র ফিরে আনবে, আমরা এই প্রত্যাশাই করি।